হচ্ছে ঢাকা বোর্ড 2019 কোশ্চেন। তো দেখো কোশ্চেনে কি বলা আছে, ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে আঘাত করার বলটি কি করছে 30 মিটার পার সেকেন্ডে প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ আনুমানিক দূরত্ব অতিক্রম করে এবং সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছে, 40 মিটার অতিক্রম করছে। এই জায়গায় দিয়ে আছে জি করছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো আমাদের গত কোশ্চেন হচ্ছে 2 সেকেন্ড পর বলটির বেগ কত হবে। তো আমাদের হচ্ছে গতিবিদ্যা ফার্স্ট ভিডিওতে আমরা কিন্তু টি সময় পর বস্তু ব্যাগ কীভাবে বের করে এটা দেখাইছিলাম, ঠিক আছে। তো দেখো টি সময় পর বস্তুর ব্যাগ কীভাবে বের করবো। আমরা জানি টি সময় পর টি সময় পর বস্তু ব্যাগ বি ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে বি এক্স এবং বি ওয়াই কি, তো এগুলো জাস্ট লিখতেছি এই জায়গায়। বি এক্স ইকুয়াল হচ্ছে কি বি নট বি নট কস থিতা, ঠিক আছে। আর বি ওয়াই হচ্ছে তোমার বি নট সাইন থিতা মাইনাস জিটি, ঠিক আছে। তো দেখো আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে 2 সেকেন্ড পর বলটির ব্যাগ কত হবে। তো আমরা দেখি আমাদের কোশ্চেনে কী কী তথ্য আছে। তো বলছে দেখো বলটিকে কী করছে 30 মিটার পার সেকেন্ডে ব্যাগে প্রাপ্ত হয়েছে। তার মানে কি নিক্ষেপণ ব্যাগ, যেটা আমরা আগের ভিডিওতে বলছিলাম যে নিক্ষেপণ ব্যাগ হচ্ছে বিনট। তার মানে দেওয়া আছে নিক্ষেপণ ব্যাগ হচ্ছে বিনট, ঠিক আছে। বিনট দেওয়া আছে হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ রিপন কি করছে বলটাকে এই দিকে নিক্ষেপ করছে, ব্যাগ দিয়ে আঘাত করছে 30 মিটার পার সেকেন্ড ব্যাগে, ঠিক আছে। এটাই বিনট ব্যাগে নিক্ষেপ করছে, বিনট ইকুয়াল হচ্ছে 30, ঠিক আছে। এবং এই থিতা কোণে। তো দেখো যে থিতার একটা তথ্য দেওয়া আছে, এটা হচ্ছে কি সর্বোচ্চ আনুমানিক দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সর্বোচ্চ আনুমানিক দূরত্ব অতিক্রম করলে হচ্ছে থিতা ইকুয়াল 45 ডিগ্রি। থিতা ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ দূরত্বের জন্য সর্বোচ্চ আনুমানিক তো দেখো আমাদের সর্বোচ্চ আনুমানিক দূরত্বের ক্ষেত্রে হচ্ছে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এটা আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কীভাবে সর্বোচ্চ আনুমানিক দূরত্ব অতিক্রম করলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি হয়। তাই দেখো আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে যে বলটিকে 30 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছি, যে হচ্ছে বিনট, এই যে নিক্ষেপণ ব্যাগ যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে কোনো প্লাসের ক্ষেত্রে নিক্ষেপণ ব্যাগ হচ্ছে বিনট, সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এবং বলে দিচ্ছে সর্বোচ্চ আনুমানিক দূরত্ব। তো আমরা বলছি কি সর্বোচ্চ আনুমানিক দূরত্বের ক্ষেত্রে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তার দেওয়া আছে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমরা এই যে এই থিটা ইকুয়াল এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো বলছে দেখো 2 সেকেন্ড পর বস্তু ব্যাক কত হবে। তো ধরো 2 সেকেন্ড পর কি করছে বস্তুটা এই জায়গায় আসছে, ঠিক আছে। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে 2 সেকেন্ড পর আসছে। তো আমার সময় দেওয়া আছে টি ইকুয়াল হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। আমাদের 2 সেকেন্ড পর ব্যাক বের করতে বলছে। তো দেখো 2 সেকেন্ড পর ব্যাকের সূত্র হচ্ছে টি সময় বস্তু ব্যাকের সূত্র হচ্ছে কি বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার রুট ওভার অফ। তাহলে আমাদের বি এক্স আর বি ওয়াই বের করলে হয়ে যাবে। দেখো বি এক্স অতএব বি এক্স অর্থাৎ আমরা এটা লিখতে পারি কি 2 সেকেন্ড পর বস্তুর অর্থাৎ বলটির আনুভূমিক উপাংশ হচ্ছে bx। সেক্ষেত্রে bx ইকুয়াল আমরা জানি হচ্ছে বিনট cos থিটা, ঠিক আছে। তো বিনট হচ্ছে তোমার 30 ইন্টু থিটা হচ্ছে cos 45 ডিগ্রি। সেম ভাবে আমরা 2 সেকেন্ড পর বলটি কি করতে পারবো উলম্ব দূরত্ব বের করতে পারবো। 2 সেকেন্ড পর বলটির উলম্ব উপাংশ হবে কি বি ওয়াই, ঠিক আছে। তাহলে বি ওয়াই ইকুয়াল হচ্ছে বি নট সাইন থিটা মাইনাস জিটি। তাহলে হচ্ছে বি নট সাইন থিটা মাইনাস জিটি। তো দেখো বি নট হচ্ছে তোমার 30 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি হচ্ছে 2, ঠিক আছে। আমাদের এই জায়গায় 2 সেকেন্ড পর বলটি আনুভূমিক কোণ হচ্ছে তোমার হচ্ছে 21.21, ঠিক আছে। 21.21, তাহলে এটা মিটার পার সেকেন্ড এবং তার উলম্ব উপাংশ আসছে তোমার হচ্ছে 1.61, ঠিক আছে। কি করবো টি সময় পর বস্তুর বেগ বের করবো। তো
তো আমরা এখন ব্যাক বলে দেবো, অর্থাৎ 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর বলটির ব্যাক বি ইকুয়াল হচ্ছে √OF বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে আমরা bx এবং by এর মান বসাবো। তো bx হচ্ছে তোমার 21.21 তার হোল স্কোয়ার প্লাস by হচ্ছে 1.61 মিটার পার সেকেন্ড, 1.61 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো যখন আমরা এটা রুট করলে মান আসে তোমার 21.27। ঠিক আছে, 21.27 মিটার পার সেকেন্ড। তাই দেখো আমরা কি করছি, আমরা কিন্তু আগের ফার্স্ট ভিডিওতে, এই অধ্যায়ের ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে কীভাবে টি সমপর বস্তুর ব্যাগ বের করতে হয়। সেক্ষেত্রে সূত্র হচ্ছে বি ইকুয়াল √OF bx স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং bx এর মান কীভাবে বের করতে হয় এটা দেখানো হয়েছিল, by কীভাবে বের করতে হয় দেখানো হয়েছিল। জাস্ট এই জায়গায় মানগুলো, এটা নতুন একটা তথ্য হচ্ছে সর্বোচ্চ আনুমানিক দূরত্ব। তো আমরা বলে দিচ্ছি সর্বোচ্চ আনুমানিক দূরত্বের ক্ষেত্রে হচ্ছে তোমার থিটা ইকুয়াল 45 ডিগ্রি, অর্থাৎ নিক্ষেপের কোণ হবে 45 ডিগ্রি। এটা আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কীভাবে সর্বোচ্চ আনুমানিক দূরত্ব থেকে থিটা ইকুয়াল 45 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এবার আমরা bx এবং by বের করছি এবং 2 সেকেন্ড পর বলটি ব্যাক পাই গেছি, বি ইকুয়াল √OF bx স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন হচ্ছে কি, বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা। তো দেখো এই জায়গায় কিন্তু দুইটা টপিক, মানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ধরতে পারবে না। বলটি মাটিতে পড়ার আগে মানে কি, বলটির মাটিতে পড়ার আগে মানে দেখো তুমি আমরা প্লাসের চিত্র রাখি, যে বলটা নিক্ষেপ করছি এটা হচ্ছে 45 ডিগ্রি করে, যেহেতু বলেছিল সর্বোচ্চ আনুমানিক দূরত্ব করবে, এবং এই বি নট ইকুয়াল দেওয়া ছিল কি 30 মিটার পার সেকেন্ড। তো দেখো বলটি মাটিতে পড়ার আগে মানে কিন্তু এই বিন্দুতে, ঠিক আছে, এই যে এটা কিন্তু মাটিতে পড়ছে বলটা। তো বলছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচটি ধরতে পারে না। ধরো ফিল্ডারটা এই জায়গায় দাঁড়ানো ছিল, এটা হচ্ছে ফিল্ডার। ঠিক আছে, তো ফিল্ডার ধরো এই জায়গায় দাঁড়ানো ছিল, তো বলছে ফিল্ডার কি করছে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। এটি হচ্ছে 40 ধরলাম আমরা, এটি হচ্ছে 40 মিটার, এবং ফিল্ডারের ব্যাগ দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড ব্যাগ আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে ফিল্ডারের ব্যাগ 10 মিটার বা বলছে এই জায়গায় ফিল্ডার হচ্ছে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে বলে দিয়েছে এই জায়গায়, এবং 10 মিটার পার সেকেন্ড ব্যাগে কিন্তু গেছে। তো আমরা যেহেতু বলছে বলটি মাটিতে পড়ার আগে, তার মানে এই যে এই মুহূর্তে, ঠিক আছে, এই যে এই মুহূর্তে যখন মাটিতে পড়বে, তো এই মুহূর্তে তাহলে দেখো এই জায়গা থেকে বলটা এই জায়গায় গেছে, মানে কি বস্তু এই বলটা পুরোটা শূন্যে কতক্ষণ ছিল অর্থাৎ আকাশে কতক্ষণ ছিল, এটা হচ্ছে তার বিচরণ কাল। তার বুঝে গেছে বলটি মাটিতে পড়ার আগে বলছে, মানে আমরা কি করতে হবে, কতটুক মাটিতে পড়ার আগ পর্যন্ত তাকে বলটা কতটুক শূন্যে ছিল সেই সময়টা লাগবে, অর্থাৎ বিচরণ কাল লাগবে। ঠিক আছে, তাই বিচরণ কাল বের করবো এখন। বিচরণ কাল যদি আমরা টি দিই, তাহলে টি ইকুয়াল সূত্র হচ্ছে তোমার 2b0 sin থিটা বাই জি। ঠিক আছে, তো কেন আমরা বিচরণ কালটা বের করছি এটা আমরা কোশ্চেন দেখে বুঝছি, যেহেতু বলছে বলটি মাটিতে পড়ার আগে, যেহেতু বলটি মাটিতে পড়বা এই যে আগ পর্যন্ত এইটুকু, অর্থাৎ বলটা এই জায়গা থেকে এই জায়গায় যাইতে শূন্যে কতক্ষণ ছিল এই সময়টা আমার লাগবে, এই জন্য আমাদেরকে বিচরণ কাল বের করতে হয়েছে। তো দেখো এই জায়গায় টি হচ্ছে বিচরণ কালের সমান কত আছে, 2 ইন্টু বি হচ্ছে 30 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড 9.8। ঠিক আছে, তো দেখো এদেরকে বিচরণ কাল আমাদের এই জায়গায় হচ্ছে বিচরণ কাল আসলে তো 4.33 সেকেন্ড। তাহলে আমরা এই যে এই রেজাল্টটা দ্বারা কি বুঝলাম, অর্থাৎ বলটা কি করছে নিক্ষেপ করার পরে 4.33 সেকেন্ড আকাশে ছিল, অর্থাৎ উপরে ছিল, ঠিক আছে, শূন্যে ছিল। তাহলে এই সময়টা লাগছে, এই সময়টা ভূমিতে পড়ার আগ পর্যন্ত। তো দেখো মাটিতে পড়ার আগে ফিল্ডার ধরতে পারবে কিনা, তো ফিল্ডারটা ধরো এই জায়গা থেকে যাবে বলটা ধরার জন্য, তাহলে ফিল্ডার কি করছে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং ফিল্ডারের ব্যাগ বি ইকুয়াল হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই 40 মিটার যাইতে হলে এই ফিল্ডার কতটুকু সময় অতিক্রম করছে, অর্থাৎ ফিল্ডারের কতটুকু সময় লাগছে এই 40 মিটার যাইতে হলে এটা বের করবো। তাহলে ফিল্ডারের ক্ষেত্রে সময় যদি আমরা টি ধরি, তাহলে দেখো এটা থেকে টি ইকুয়াল কত পাবো, যেহেতু 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, আমরা একটা সময় হয়ে গেছে, তো আমরা সূত্র জানি হচ্ছে এস ইকুয়াল বি টি। তাহলে থেকে আমরা টি ইকুয়াল লিখতে পারবো হচ্ছে এস বাই বি, যে জায়গায় এস হচ্ছে 40 মিটার বলে দিয়েছে, এটা হচ্ছে এস, সেক্ষেত্রে আমার এস হচ্ছে 40 ডিভাইডেড ভি হচ্ছে 10, তাহলে এটাতে পাবো হচ্ছে 4 সেকেন্ড। তার মানে কি ফিল্ডারটা এই 40 মিটার দূরত্ব অতিক্রম করতে হলে এই ব্যাগে যে তাকে কত সেকেন্ড সময় লাগবে, 4 সেকেন্ড সময় লাগবে। আর দেখো 4 সেকেন্ড সময় লাগে তার এই যে 40 মিটার দূরত্ব অতিক্রম করতে, আর ততটুকু কিন্তু বলটা কি করবে 4.33 সেকেন্ড ভূমিতে অর্থাৎ শূন্যে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো ওই কিন্তু 4 সেকেন্ড সময় লাগছে, তাহলে এর কিন্তু সময় বেশি লাগছে, সে বোঝাই যাচ্ছে তার যাওয়ার পরে কিন্তু ফিল্ড তখন পর্যন্ত কিন্তু বলটা কি করবে শূন্যে থাকবে, সেক্ষেত্রে কিন্তু ক্যাচ ধরার সম্ভাবনা আছে। যে আরেকটা জিনিস হিসাব করতে হবে সেটা হচ্ছে এই যে 40 মিটার গেছে, এটা কি বস্তুর আনুভূমিক পাল্লা থেকে কম না বেশি হয়ে গেছে। যদি আর
এই আনুভূমিক পাল্লাটা এই যে 40 মিটার থেকে কি হয় বেশি হয়ে যায়, অর্থাৎ বেশি হয়, তাহলে একমাত্র কি করতে হবে, ধরতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে শুধু জাস্ট কেন বিচরণ পাল্টা বের করা লাগছে এবং ফিল্ডারের ক্ষেত্রে কেন সময় বের করা লাগছে, এটা হচ্ছে কোশ্চেন অনুযায়ী বোঝা গেছে। যেহেতু বলটি মাটিতে পড়ার আগে এই জন্য বলটি শূন্য কতক্ষণ ছিল এটা বের করা লাগছে, এবং যেহেতু ফিল্ডার এত দূরত্ব থেকে করছে সেই জন্য সেই ক্ষেত্রে সময় বের করা লাগছে, যেহেতু দুটো সময়ের মধ্যে ডিফারেন্স আছে। এবং বলের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগছে, অর্থাৎ বলটা কিন্তু তার চেয়ে বেশি সময় শূন্যে থাকবে, সেক্ষেত্রে কিন্তু ক্যাচ ধরার সম্ভাবনা আছে, অর্থাৎ ক্যাচটি ধরতে পারবে, ক্যাচটি ধরতে পারবে। কারণ কি, বলটা 4.33 সেকেন্ড শূন্য ছিল, আর উনি কি করছে 4 সেকেন্ড সময়ে 40 মিটার দ্রুত অতিক্রম করতে পারছে। যেহেতু তার সময়টা কম আর বলটা কি করছে তার চেয়ে বেশি সময় শূন্য থাকবে, সেক্ষেত্রে কিন্তু ক্যাচটা ধরার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এটা কেন করছি, এই কোশ্চেনটা কিন্তু এরকম ক্যাচ ধরতে পারবে কিন্তু অন্যভাবে করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা এরকম থাকবে না, এই কোশ্চেনের প্যাটার্নটা এরকম কিন্তু সময়ের ক্ষেত্রে। কারণ বলছে বলটি মাটিতে পড়ার আগে, যেহেতু বলটি মাটিতে পড়ার আগে শূন্য ছিল এই জন্য তার সময়টা লাগবে, এই জন্য এই কোশ্চেন কিন্তু সময়ের সাথে রিলেটেড, এই জন্য এটা আমার সময় বের করে করতে হয়েছে। অন্য ক্ষেত্রে কিন্তু আমাদের এই যখন ক্যাচটি ধরতে পারবে কিনা সেক্ষেত্রে কিন্তু আমাদের আনুভূমিক পাল্লা বের করতে হবে, এবং ফিল্ডার কতটুকু সময় লাগছে অথবা ফিল্ডার কতটুকু দ্রুত অতিক্রম করছে সব কিছু ক্যালকুলেশন করতে হবে এই ক্যাচটি ধরতে পারবে কিনা তা জানার জন্য। যেহেতু আমাদের এই কোশ্চেনটা সময় রিলেটেড, অর্থাৎ বলটা মাটিতে পড়ার আগে ফিল্ডার ধরতে পারবে কিনা অর্থাৎ মাটিতে পড়ার আগে সময়ের সাথে সম্পর্ক, এটা বের করে অঙ্কটি করা লাগছে। ঠিক আছে।